টঙ্গীর বহুল আলোচিত একটি ঘটনা গতকালকে আপনারা জানেন। টঙ্গী টিএনটির আমাদের খুব সম্মানিত একজন খতিব ইমাম টিএনটি মসজিদের জনাব মহিবুল্লাহ মিয়াজি সাহেবকে গুম করা হয়েছে। গতকালকে আমরা খুঁজে পাচ্ছিলাম না, আমরা খুবই উদ্বিগ্ন ছিলাম। বিশেষ করে টঙ্গীর আলেম সমাজ, আমাদের 47 নম্বর ওয়ার্ডের ইমাম সমিতি, মুয়াজ্জিন সমিতি সহ সবাই যে উদ্বেগ প্রকাশ করেছে, সেই উদ্বেগ এবং উদ্বেগের সাথে একাত্মতা প্রকাশ করেছে আমাদের আজাদী আন্দোলনের সম্মানিত সভাপতি জনাব আতাউর রহমান বিক্রমপুরী সাহেব। তাদের এই সমষ্টিগতভাবে অক্লান্ত পরিশ্রমে ফেসবুক লাইভ এবং বিভিন্ন মিডিয়াতে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারের কারণে এই যারা অপহরণ করেছে, আমি সন্দেহ পোষণ করছি ইসকনের উপরে, কারণ তারা বিভিন্ন ভাবে 12-13টি চিঠি দিয়ে তাকে হুমকি ধুমকি দিয়েছে। ইতিপূর্বে আপনারা জানেন এই সংগঠনের বিরুদ্ধে আমাদের অভিযোগ, আমরা এটা মামলাও করেছি। বাকিটা প্রশাসন তদন্ত করবে, খুব সুন্দরভাবে তদন্ত করবে, সৎভাবে তদন্ত করবে, এই আশাবাদ ব্যক্ত করি। এই সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোড়ন সৃষ্টির পরে আজকে সকালে আমরা খবর পেলাম যে পঞ্চগড়ে একটি গাছের সাথে নতুন শিকল দিয়ে তাকে বেঁধে রাখা হয়েছে। যারা অপহরণ করেছে তারা কেউ ছিল না, স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে পঞ্চগড় সদর হসপিটালে তাকে ভর্তি করেছে। তার সাথে তার পরিবারের লোকজনের কথা হয়েছে। আমি খবর পেয়ে জনকল্যাণ ফাউন্ডেশন, জানেন আপনারা, ওলামাদের পাশে সবসময় থাকে। বিশেষ করে আমাদের 47 নম্বর ওয়ার্ডের যত ইমাম সাহেব আছেন তাদের সাথে আমি সব সার্বক্ষণিক যোগাযোগ রাখি। তার প্রতি আমার একটা পার্সোনাল মহব্বত আছে। আমি খবর পেয়ে এই আমার পাশের মসজিদের, মান্নানিয়া মসজিদের সম্মানিত খতিব সাহেব এবং আমাদের যে আজাদী আন্দোলনের সম্মানিত সভাপতি আতাউর রহমান আজাদী সাহেব, তিনি সহ বিক্রমপুরী সাহেব এবং তার ছোট ছেলে সহ আমরা রওনা হয়েছি। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। জানেন যে এই মাওলানা সাহেবকে বিগত 5 মাস যাবৎ মসজিদে জুমার বয়ানে ইসকনের বিরুদ্ধে কথা বলার কারণে উগ্র হিন্দুত্ববাদী সন্ত্রাসী সংগঠন ইসকনের সন্ত্রাসীরা একের পর এক চিঠি দিয়ে হুমকি ধুমকি দিয়ে যাচ্ছিল যে তারা যদি তিনি যেন ইসকনের বিপক্ষে না বলে পক্ষে বলেন, এবং বাংলাদেশ আসলে এটা আলাদা কোনো ভূখণ্ড নয়, বরং এটি ভারতের অংশ হিসেবেই নিরাপদ, ছেলে মেয়ে প্রেম করলে সমস্যা নেই, এনসিপি সহ আরো কিছু রাজনৈতিক দল এগুলো বাংলাদেশের জন্য ক্ষতিকর। অর্থাৎ এক কথায় ইসলামপন্থী রাজনৈতিক দলগুলোর নাম নিয়েছে এবং এনসিপির নাম নিয়েছে। ইসলামপন্থী রাজনৈতিক দলগুলোর নাম নিয়েছে কেন, এটা আপনারা বুঝতে পারছেন। আর এনসিপির নামটা এই জন্য নিয়েছে, আপনারা জানেন যে হাসিনাকে তাড়ানোর ক্ষেত্রে তাদের ভূমিকা অনস্বীকার্য। আর ইসকন যেহেতু হাসিনাপন্থী সংগঠন, ভারতপন্থী সংগঠন, এবং হাসিনা মাত্র 1 লক্ষ টাকায় কয়েক একর জমি তাদেরকে দিয়েছিল। সেই হাসিনা যাদের মাধ্যমে পালিয়েছে তাদের বিরুদ্ধে যেন খতিব সাহেব কৌশলে কথা বলেন। এখানে যত বিষয়গুলো তারা উল্লেখ করেছে প্রত্যেক জায়গায় উল্লেখ করেছে কৌশল শব্দটা ব্যবহার করেছে। যাই হোক, অর্থাৎ ইমাম সাহেব যেন এমন ভাবেই উপস্থাপন করেন কোরআন হাদিসের আলোকে, যেভাবে হাসিনার আমলে চাটুকার মৌলবীরা কোরআন হাদিসের অপব্যবহার করে হাসিনার গুণকীর্তন করতো, প্রশংসা করতো, ভারতকে বাংলাদেশের বন্ধু হিসেবে উপস্থাপন করতো, ওই রকম একটি ভূমিকায় ইসকন সদস্যরা এই আমাদের হকপন্থী আলেমে দ্বীন আমাদের মহিবুল্লাহ মিয়াজি সাহেবকে তারা দেখতে চেয়েছে। তিনি যখন তার রুটের মধ্যে সঠিক রুটেই ছিলেন, সিরাতে মুস্তাকিমের উপরেই ছিলেন, তাদের কথায় কর্ণপাত করেননি। তখন চিঠির সংখ্যা আস্তে আস্তে বাড়তে থাকে। আমরা সর্বমোট 12টি চিঠির প্রমাণ পেয়েছি। হয়তো চিঠি আরো বেশি দিয়েছে। এটা মাওলানা সাহেব যেহেতু বেঁচে আছেন, উনি আশা করি সুস্থ হবেন। আসাদুল্লাহ আযীম রব্বুল আরশিল আযীম আইয়াশফিয়াহু, আমি মহিমান্বিত আরশের অধিপতি মহান আল্লাহর কাছে তার চির সুস্থতা কামনা করছি। তো তিনি সুস্থ হলে তার কাছ থেকে আমরা আরো অনেক তথ্য পাবো।